আমার বাংলার 91 লক্ষ ভোটার তারা বাদ। সেই ভোটারদের স্বার্থের জন্য ডিজিটাল মিডিয়ার সাংবাদিক একরামুল বাগানি তিনি এখন জেলে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কর ইসলাম আজ জেলে। সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী হিসাবে আজকে ভিডিওটা করছি। আমি শিয়ালদা প্ল্যাটফর্মের একদম সামনে দিব, যেখান থেকে প্রত্যেক দিন লাখো লক্ষ মানুষ বিভিন্ন প্রান্তে থেকে আসে এই শিয়ালদায়। এখানে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই, কোনো পথ নেই। বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক, গ্রাম, শহর, সর্বত্রভাবে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, বড়লোক সবাই আছে। আমি এই ভিডিওটা করার কারণ হলো, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। নির্বাচন শেষ হয়েছে, শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও গুলি চলছে, কোথাও কোথাও মানুষ আক্রান্ত হচ্ছে। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে আবেদন করব, আপনারা মানবিককে বাঁচান, মানবতাকে বাঁচান, বিবেককে বাঁচান। আপনার বিবেকে হাত দিয়ে একবার প্রশ্ন করুন, এই শিয়ালদা প্ল্যাটফর্ম নির্দিষ্ট দাঁড়িয়ে নেই। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আসছে। তারা কোথা থেকে আসছে আর কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। যারা আসছে কর্মস্থানের জন্য, আসার সময় কিন্তু একই ট্রেনে আসছে। কে কোন রাজনৈতিক দল দেখে না, কে কোন জাতের মানুষ দেখে না, কে কোন ধর্মের মানুষ দেখে না। একসঙ্গে মিলেমিশে আসছে, তারা আনন্দের সঙ্গে এক ট্রেনে বসছে, একে অপরের মুখ দেখাদেখি করছে। তারপর শিয়ালদায় নামার পরে দৌড়ে যে যার কর্মস্থানে চলে যাচ্ছে। আবার তার কর্ম সেরে আবার রিটার্ন হওয়ার সময় কেউ বিকালে, কেউ রাতে, তারা নিজের স্থানে আবার ফিরে যাচ্ছে। ফলে এখানে কোনো হিংসা দেখা যাচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, আজকে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য যারা শাসক এবং যারা বিরোধী উভয়ের পক্ষে এই 4 তারিখের পর নতুন রেজাল্ট হবে, নতুন কেউ না কেউ ক্ষমতায় আসবে। আমার বলার বক্তব্য, আমার দেশ অনেক কষ্ট করে, অনেক লড়াই করে, অনেক রক্ত দিয়ে তবে কিন্তু স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন দেশ, এই দেশ গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার সংবিধান দিয়েছে। সকলকে মিলেমিশে চলা, এটার নাম হলো মানবিক। সকলকে সঠিক পথে চলা, এটাই হলো তার বিবেক। তাই আমি বলবো, যে দাদারা গুলি করছে, যে অন্যকে মারছে, তাদের কাছে বলবো, দাদা ভাই, সোনা কিন্তু এক জায়গায় থাকে না। অনেক টাকা খরচ করে বিল্ডিং করে, সেই বিল্ডিং কিন্তু চিরস্থায়ী থাকে না। আজ শিয়ালদা এত লক্ষ টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে দিয়েছে, তারপরে শিয়ালদা স্টেশন একরকম কালার থাকে না। একে চেঞ্জ করতে হয়, রং করতে হয়, রিপেয়ারিং করতে হয়। সুতরাং রাজনৈতিক দল চিরদিন ক্ষমতায় থাকবে না। রাজনৈতিক ক্ষমতা আজ আছে, কালকে চলে যাবে। কোনো নেতা নেত্রী চিরদিন এক জায়গায় থাকবে না। তাই আমি বলতে চাই, আজকে আপনি ক্ষমতা আছেন, কালকে আপনি ক্ষমতা হারাবেন। আজ আপনার শিশু আছে, কালকে সে বড় হবে, পরশুদিন আবার সে বৃদ্ধ হবে। সুতরাং আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, দাদা কেন অত্যাচার করছেন, কেন হিংসা ছড়াচ্ছেন, কেন মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন? আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, সোনা, বিল্ডিং, ইট, পাথর এক জায়গায় থাকে না। সুতরাং মানুষও চিরদিন একরকম থাকে না। প্রত্যেকটা জিনিস অথন পতন আছে। রাজনৈতিক ক্ষমতা চিরদিন থাকবে না। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে আপনি ক্ষমতায় চলে যাবেন। যার উপরে অত্যাচার করছেন সে কিন্তু কালকে আবার ক্ষমতায় আসবে। তখন আপনার পরিস্থিতি কী? তাহলে পরপরে হিংসা চলবে? এই পরপরেই অত্যাচার চলবে? না আপনি আপনার বিবেককে বিবেচনা করবেন? একবার বুকে হাত দিয়ে ভাবুন, মাথায় হাত দিয়ে ভাবুন, একই বাজারে আমরা বাজার করব, একই ট্রেনে আমরা চলবো, একই স্কুলে আমাদের সন্তানরা পড়াশোনা করবে। এই শিয়ালদায় তার প্রমাণ। তার কারণেই শিয়ালদা থেকে এই ভিডিওটা করছি। আমি বলতে চাই, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা। এই হিংসাকে দমন করুন। আর হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী আমরা মানুষ, মানবতার খাতিরে কোরআন, গীতা, বাইবেল প্রত্যেকটা ধর্মের বাণীতে আছে, হে মানুষ তুমি সর্বশ্রেষ্ঠ। আরেকটা মানুষকে ভালোবাসো, আরেকটা মানুষকে বুকে টেনে নাও, আরেকটা মানুষের দুঃখ কষ্টে সাহায্য করো, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, অসহায় মানুষকে সাহায্য করো, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দাও। এটাই মানবিক, এটাই তোমার ধর্মের বাণীতে তোমাকে শিখিয়েছে। সুতরাং তুমি রাজনৈতিক ক্ষমতার জন্য একজনকে মারবে, একজনকে লুটবে, একজনকে ঘরবাড়ি ভাঙবে, এটাই তোমার নীতি নয়, এটা মানবতা নয়, এটা বিবেকবোধ নয়। রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট করে, আমি মানুষ হিসাবে আমার দায়িত্ব ওকে তুলে নিয়ে একটু ট্রিটমেন্ট করা, একটু ঔষধ দেওয়া, একটু পানীয় জলের ব্যবস্থা করা। সুতরাং যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতায় আসতে চায়, তারা উভয়ের মধ্যে যেভাবে বিভাজন তৈরি করছে, এটা মানবতা নেই। এটা মানবতার শত্রু হয়, সংবিধান বিরোধী হয়, গণতন্ত্রের বিরোধী হয়। মনে রাখবেন, অনেক রক্তের বিনিময়, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়, হাজার হাজার ছেলে মেয়েদের অনাথ এতিম করার বিনিময় তবে কিন্তু আমার দেশ স্বাধীন হয়েছে। তবে কিন্তু 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছে। সেই স্বাধীনতার পতাকা আমরা যখন তুলি, তখন কিন্তু সবাই এক বাক্যে মিষ্টি বিতরণ করি, আমরা আনন্দ করি যে আমার দেশ স্বাধীন। গর্ব করি বলি আমার দেশ স্বাধীন, গর্ব করে বলি আমার দেশ গণতান্ত্রিক। আজ স্বাধীন দেশের জনগণ কেন পরাধীন হবে? আমি হোসেন গাজী মানবিক কর্মী হিসাবে, মানবতার খাতিরে
মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে বলতে চাই, মানবিক হন, বিবেকবান হন, মানুষ হন, হিংসা বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন, মানুষকে ভালোবাসুন। ভগবান আল্লাহ ঈশ্বর গড তবেই তোমাকে ভালোবাসবে, তবেই তোমার সম্প্রীতি দেবে। তাই আমি বলতে চাই, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসাকে দমন করতে হবে এবং 4 তারিখের রেজাল্টের পর যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আবেদন, দেশ পরিচালনার দায়িত্ব আপনারা নিয়েছেন, জনগণ আপনাদের ভোট দিয়েছে, আপনারা নির্বাচিত হয়েছেন, জনগণের সেবা করা আপনার মানবিক দায়িত্ব। তাই আপনি যখন শপথ নেবেন তখনই তো সেই সংবিধান নিয়েই শপথ নেবেন। সুতরাং কেন আপনার দলের কর্মীরা অন্যদের উপরে হিংসা করবে? কেন আপনার কর্মীরা অন্যদেরকে মারধর করবে, অন্যদের উপরে অত্যাচার করবে? এটা মানবিক নয়। মহিলা প্রত্যেকটা মা মায়ের মতো হয়। সে আমার মা, আপনার মা, আপনার বোন, আমার বোন, কোনো তফাৎ নেই। আমরা মানুষ, আমাদের রক্ত আছে সকলের রক্ত লাল, কারোর রক্ত কিন্তু সাদা নয়। তাহলে কেন আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে? তাই আজকে শিয়ালদা প্ল্যাটফর্মের এটা আমি দেখাতে চাইছি, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ আসে আর বিভিন্ন জায়গা থেকে চলে যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু ভাবতে হবে যে আমরা কেন অত্যাচার করব, কেন বিভাজন তৈরি করব, কেন মানুষের মধ্যে বিভাজন তৈরি করে আজ শিয়ালদা তার ইতিহাস, শিয়ালদা তার সাক্ষী, শিয়ালদা প্ল্যাটফর্ম তার সাক্ষী। এই জায়গায় দাঁড়িয়ে আমি হোসেন গাজী মানবিক হিসাবে একটাই আবেদন, একটাই রিকোয়েস্ট করতে চাই, 2026-এর 4ই মে রেজাল্ট হবে। 5 তারিখ থেকে এই হিংসা বন্ধ করে ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলে শান্তি সংহতির সঙ্গে বাঁচতে চাই, এই দেশকে গড়তে চাই। তাহলে বিশ্বের কাছে বার্তা জানবে বাংলা যেমন এই নির্বাচন কমিশনার একটা কড়া পদক্ষেপ নেওয়ার পরেও কিছু কিছু জায়গায় হিংসা ছড়িয়েছে, অশান্তি হয়েছে। আমি নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং যারা ক্ষমতা আসবে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা নিন এবং এগুলোকে বন্ধ রাখুন। আরেকটি কথা, আমার বাংলার 91 লক্ষ ভোটার তারা বাদ, সেই ভোটারদের স্বার্থের জন্য ডিজিটাল মিডিয়ার সাংবাদিক একরামুল বাগানি তিনি এখন জেলে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কর ইসলাম আজ জেলে। তাদের জন্য আগামী 2রা মে বিকাল 5টায় কলকাতা পার্ক সার্কাস থেকে মৌন মিছিল হবে, মোমবাতি মিছিল হবে। সারা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করার জন্য আবেদন রাখবো। কারণ তারা অশিক্ষিত নয়, তারা সন্ত্রাসী নয়, তারা জঙ্গি নয়। তাদেরকে মিথ্যা তকমা দিয়ে বাংলার গণতন্ত্রকে রোধ করা হচ্ছে। তারা মানুষের স্বার্থের জন্য আজ 4 দেয়ালের আড়ালে বাবা মা পরিবার ছেড়ে তারা জেলে আছে। তাদের পাশে দাঁড়া আমাদের সকলের কর্তব্য। আমরা যদি সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই SIR নিয়ে যারা লড়াই করেছে, ডিজিটাল মিডিয়া বন্ধু একরামুল বাগানি, বন্ধু মোফাক্কর ইসলাম, তাদের পাশে যদি না দাঁড়াই আমরা বিবেক হারা হয়ে যাব, আমরা মানবতার শত্রু হয়ে যাব। বাংলার গণতন্ত্রকে মনে করব হত্যা হয়েছে, ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত হয়েছে। তাই আসুন বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে বলবো, আগামী 2রা মে পার্ক সার্কাস থেকে এই মৌন মিছিল শুরু হবে ঠিক বিকাল 5টায় পার্ক সার্কাস 7 পয়েন্টে। আপনারা সবাই আসুন এবং হিংসা বন্ধ করে দেশের সম্প্রীতি গড়ুন। তাই হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা সবাই ভাই ভাই, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই বাংলার শান্তি শৃঙ্খলা শান্তির সংহতির সঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের বাংলা, এটাই সম্প্রীতির বাংলা, এটা সোনার বাংলা। আসুন, আমি হোসেন গাজী এই আবেদন আপনাদের সকলের কাছে রাখলাম। ধন্যবাদ। সবাই সুখে থাকুন, শান্তি থাকুন, হিংসাকে দমন করুন, নেতৃত্বদের ভুল ত্রুটির কাছে তুলে ধরুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটাই আপনার ধর্মের বাণী, এটাই আপনার কোরআন, গীতা, বাইবেল, এটাই আমার সংবিধান, এটাই আপনার মানবিক, এটাই আপনার বিবেকবোধ। বিবেকে হাত দিয়ে, বুকে হাত দিয়ে চিন্তা করে সঠিকভাবে পদক্ষেপ নেবেন, এই অনুরোধ গোটা বাংলার মানুষের কাছে রাখলাম। ধন্যবাদ, ভালো থাকুন।